2024-25 সেশনের ঐক্যশ্রী স্কলারশিপের অনলাইনে আবেদন প্রক্রিয়া 15ই জুলাই থেকে আরম্ভ হয়ে গেছে। তো আপনারা আপনাদের নিজের মোবাইল থেকেই 2024-25 সেশনের ঐক্যশ্রী স্কলারশিপের ফ্রেশ রেজিস্ট্রেশন কিভাবে করবেন তা এই ভিডিওতে খুবই সহজে জানানো হয়েছে। তো আপনাদের মধ্যে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে এই সমস্ত স্কলারশিপ রিলেটেড ভিডিও পৌঁছে যাবে আপনাদের মোবাইলে সবার আগে। তো আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলের গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে সার্চ করবেন ঐক্যশ্রী স্কলারশিপ এবং সার্চ করার সাথে সাথে একটি পেজ ওপেন হবে যেখানে আপনারা স্কলারশিপ বলে একটি অপশন দেখতে পাবেন। সেই স্কলারশিপ অপশনে টাচ করবেন এবং টাচ করার সাথে সাথেই ঐক্যশ্রী স্কলারশিপের হোম পেজে পৌঁছে যাবেন এবং যারা যারা মোবাইল থেকে করছেন তারা এই গুগল ক্রোম অ্যাপটির ডেস্কটপ মোডটিকে অন করে নেবেন। তারপরে ঐক্যশ্রী স্কলারশিপের হোম পেজ থেকে এখানে একটি অপশন দেখতে পাবেন স্টুডেন্ট এরিয়া বলে, এই অপশনে আপনারা টাচ করবেন। তো টাচ করার পরই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25, এই অপশনটিকে টাচ করবেন। তারপরে একটি নতুন পেজে আপনারা অনেক করে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন, সেখানে আপনাদেরকে চুজ করতে বলা হবে যে আপনাদের ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে, সেই ডিস্ট্রিক্টটা আপনারা চুজ করবেন, দিয়ে আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা একটি নতুন পেজে পৌঁছে যাবেন যেখানে আপনাদেরকে স্টুডেন্টের ডিটেলস বসাতে হবে। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ডোমেস্টিক ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন স্থায়ী ঠিকানা অনুযায়ী। তারপরে আপনাদেরকে এখানে আপনাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি চুজ করতে হবে। আপনারা যারা গ্রামে থাকেন তারা ব্লক চুজ করবেন এবং যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন তারা মিউনিসিপ্যালিটি চুজ করবেন। তো আপনারা আপনাদের ব্লকটা এখান থেকে চুজ করে নেবেন এবং তারপরে গ্রাম পঞ্চায়েতটা চুজ করবেন এবং যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন তারা এখানে মিউনিসিপ্যালিটি চুজ করবেন এবং মিউনিসিপ্যালিটি চুজ করলে দুটি অপশন আসবে, এক হচ্ছে আপনাদের মিউনিসিপ্যালিটিটা চুজ করবেন এবং দুই হচ্ছে আপনাদের এখানে ওয়ার্ড নাম্বারটা চুজ করে নেবেন। তো আমি আপনাদেরকে এখানে ব্লক চুজ করে দেখালাম। তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন যেখানে আপনাদেরকে প্রথমেই বসাতে হবে স্টুডেন্টের নাম। তো আপনারা এখানে স্টুডেন্টের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। যদি স্টুডেন্টের মিডিল নেম না থাকে তাহলে বসানোর দরকার নেই এবং তারপরে স্টুডেন্টের ফাদার্স নেম, মাদার্স নেম এবং তারপরে স্টুডেন্টের জেন্ডার, তারপরে স্টুডেন্টের রিলিজিয়ন, তারপরে স্টুডেন্টের ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সব বসিয়ে নেবেন এবং তারপরে যে মূল গুরুত্বপূর্ণ তথ্যটি বসাতে হবে সেটা হলো সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যেখানে আপনাদের টাকাটি ঢুকবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই বক্সে বসাবেন এবং তারপরে রিএন্টার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে আবার পুনরায় এই ঘরে আপনাদেরকে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা সঠিকভাবে বসাতে হবে। তারপর আপনারা আপনাদের ব্যাংকের আইএফএসসি কোডটা বসাবেন। তারপরে একটি অপশন আছে নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্টটা কার নামে আছে, আপনার নিজের নামে আছে না আপনার বাবার নামে না আপনার মায়ের নামে। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করলে আপনারা 4টি অপশন দেখতে পাবেন সেলফ, ফাদার্স নেম, মাদার্স নেম, অরফান। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা যদি নিজের হয় তাহলে সেলফ করবেন, অথবা এখানে আরও দুটি অপশন আছে দেখতে পাবেন ফাদার্স নেম, মাদার্স নেম। তো এইগুলো শুধুমাত্র বাবার এবং মায়ের অ্যাকাউন্ট নাম্বার দিয়েও করা যাবে। তো কারা করতে পারবে? শুধুমাত্র এটা করতে পারবে প্রি ম্যাট্রিক স্কলারশিপের আবেদনকারীরা। তো এখানে আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী চুজ করে নেবেন এবং চুজ করার পর সমস্ত তথ্য সঠিকভাবে মিলিয়ে নিয়ে ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে টাচ করে দেবেন এবং তারপরেই একটি নতুন পেজে আপনারা পৌঁছে যাবেন যেখানে ডান দিকে এখানে স্টুডেন্ট ইনফরমেশনের যে তথ্যগুলো বসালেন সেই তথ্যগুলো এখানে থাকবে। তো এখানে যদি কোনো রকম ভুল থাকে তাহলে আপনারা এখানে এডিট অপশন থেকে আবার পুনরায় সেগুলো ঠিক করে নিতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টিটিউটের লোকেশন চেয়েছে। তো আপনাদের ইনস্টিটিউটটা যদি ব্লকের আন্ডারে হয় অথবা মিউনিসিপ্যালিটির আন্ডারে হয় তাহলে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা চুজ করবেন। তো যদি আপনারা ব্লক চুজ করেন তাহলে এখানে ব্লকটাকে আপনাদেরকে এখানে চুজ করতে হবে, আর যদি মিউনিসিপ্যালিটি চুজ করেন তাহলে আপনাদেরকে মিউনিসিপ্যালিটি আন্ডারে চুজ করতে হবে। তারপর আপনারা এখানে আপনাদের কারেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে বেছে নেবেন এবং তারপরে কারেন্ট ক্লাস, মানে বর্তমান যে কোর্সে পড়ছেন সেই কোর্সটা এখান থেকে বাছাই করে নেবেন এবং তারপরে নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস, মানে যে পরীক্ষাটা আপনারা লাস্ট পাস করেছেন সেই পরীক্ষাটার নামটা এখান থেকে চুজ করে নেবেন এবং তারপরে আছে নেম অফ দ্য বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি অফ লাস্ট এক্সাম পাস, মানে যে লাস্ট পরীক্ষাটা আপনি পাস করেছেন সেটার বোর্ডের নাম অথবা কাউন্সিলের নাম অথবা ইউনিভার্সিটির নাম এখান থেকে বসিয়ে নেবেন। তারপরে দেওয়া আছে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, মানে আপনি লাস্ট যে পরীক্ষাটা দিয়েছেন তার বছরটা কি সেটা এখান থেকে চুজ করবেন
এবং তারপরে আছে পার্সেন্ট অফ মার্কস অবটেন্ড ইন লাস্ট এক্সামিনেশন, মানে আপনি যে লাস্ট পরীক্ষাটা দিয়েছিলেন তার কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেটা এখানে বসাবেন। এবং তারপরে আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এবং তারপরে এখানে ক্রিয়েট পাসওয়ার্ডের অপশন আছে, আপনারা এখানে একটা পাসওয়ার্ড বসাবেন যে কোনো, এবং তারপরের অপশানে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ ওই পাসওয়ার্ডটাই পুনরায় দেখে দেখে বসাবেন। এবং বসানো হয়ে যাওয়ার পর সমস্ত তথ্যগুলোকে ভালো করে মিলিয়ে নেবেন, এবং সমস্ত তথ্য সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পরে আপনারা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে টাচ করবেন, এবং তারপরে আপনারা কন্টিনিউ বলে একটা অপশান দেখতে পাবেন, সেই কন্টিনিউ অপশানে টাচ করে দেবেন। তারপরে একটি নতুন পেজ চলে আসবে যেখানে আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে একটি মেসেজ দেখাবে, এবং এখানে একটা আইডি দেখাবে। আপনারা অতি সত্বর এই আইডিটিকে খাতায় পুট করে নেবেন, দিয়ে তারপরে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। তো লগ ইন অপশানে টাচ করার সাথে সাথেই লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাদের যে আইডিটা খাতায় পুট করলেন সেই আইডিটা এখানে ইউজার নেমের এখানে লিখবেন, তারপর এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন, এবং তারপরে ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে লগ ইন অপশানে টাচ করে দেবেন। তারপর আপনারা একটি নতুন পেজে পৌঁছে যাবেন, এবং এখানে আপনাদেরকে একটা ওটিপি বসাতে হবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনারা সাবমিট অপশানে টাচ করে দেবেন, এবং ওটিপি বসানোর পরই আপনারা আপনাদের স্কলারশিপের নিজের ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। এবং তারপর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন বেসিক ইনফরমেশন, সেই অপশানটিকে টাচ করবেন, এবং টাচ করার সাথে সাথে আপনাদের আইডি, আপনাদের নাম এবং বিভিন্ন তথ্য আপনারা দেখতে পাবেন। তার মধ্যে থেকে এখানে দুটো জিনিস আপনাদেরকে পুট করতে হবে, সেটা হলো ম্যারিটাল স্ট্যাটাস। তো আপনারা এখান থেকে যদি আনম্যারিড হয় তাহলে আনম্যারিড করবেন, এবং ম্যারিড হন যদি ম্যারিড করবেন, এবং তারপরে আপনারা এখানে গার্জেনের নাম বসিয়ে দেবেন। তারপর আপনাদেরকে আপনাদের অ্যাড্রেস বসিয়ে নিতে হবে। তো এখানে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস গ্রামের নাম বসাতে পারেন, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিন নাম্বার বসিয়ে নেবেন। এবং তারপর আরেকটি অপশন আছে এখানে, আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম হয় তাহলে এখানে টিক দিয়ে দেবেন, তাহলে এখানেও অ্যাড্রেসটা সেম হয়ে যাবে। তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন, এবং নিচের দিকে চলে গিয়ে আপনাদের এখানে একটি অপশন দেখতে পাবেন বাংলার শিক্ষা পোর্টাল আইডি, যেটা খুবই মাস্ট। আপনারা আপনাদের ইনস্টিটিউট অর্থাৎ স্কুল কলেজ থেকে আপনাদের নিজস্ব বাংলার শিক্ষা আইডি কালেক্ট করে নেবেন, এবং তারপর এখানে বসিয়ে দেবেন, এবং তারপরে আধার নাম্বারটা আপনারা বসাবেন, এবং তারপরে কনফার্ম আধার নাম্বারটা বসাবেন, মানে ওই আধার নাম্বারটা পুনরায় বসাবেন। এবং তারপরে একটি অপশন আছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এনি আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, মানে আপনি কি অন্য কোনো রাজ্য কেন্দ্রীয় সরকার বৃত্তির জন্য আবেদন করেছেন। এখানে যদি কোনো স্কলারশিপের আবেদন করে থাকেন অন্য কোনো, তাহলে ইয়েস করবেন, আর যদি না করেন তাহলে নো করে দেবেন। এবং সমস্ত তথ্যগুলো ভালো করে মিলিয়ে এখানে টিক মেরে আপনারা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে টাচ করবেন। তো তারপরে আপনাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদেরকে আপনাদের অ্যাকাডেমিক ইনফরমেশনগুলো পুট করতে হবে। তো আপনাদের ইনস্টিটিউটের নাম তো আগেই দিয়েছেন, সেটা বসেই থাকবে, কারেন্ট ক্লাস সেটাও বসে থাকবে। তারপর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আর ইউ এ হোস্টেলার, আপনি কি হোস্টেলে থাকেন। যদি আপনারা না থাকেন তাহলে নো করে দেবেন, আর যদি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস করবেন। এবং ইয়েস করার সাথে সাথে দুটি অপশন আসবে, আপনার হোস্টেলের নাম বসাতে হবে এবং আপনার হোস্টেলের অ্যাড্রেস বসাতে হবে। তারপরে আপনার চাইবে নেম অফ দ্য বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি। তো আপনি যে প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে বা কলেজে পড়েন সেটা কোন বোর্ড বা কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। এবং তারপরে কোর্স ডিউরেশন, অর্থাৎ কোর্সের কত সময়কাল, সেটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, আপনারা সেটা আপনাদের কোর্সের ডিউরেশন অনুযায়ী চুজ করে বসাবেন। যে তারপরে সমস্ত তথ্য ঠিকঠাক বসিয়ে আবার সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে টাচ করে দেবেন। তারপর আপনারা আবার একটি নতুন পেজে চলে যাবেন, যেখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন থাকবে, এবং সমস্ত তথ্য বসেই থাকতে পারে আগে থেকে। তো সমস্ত তথ্যগুলোকে আবার পুনরায় মিলিয়ে নেবেন, এবং মিলানোর পর আপনারা এই অপশানে টিক মেরে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেবেন, এবং তার সাথে সাথে একটি ড্রপ বক্স আসবে যেখানে আপনারা ওকে অপশানে টাচ করবেন। তারপর আপনারা একটি নতুন পেজে চলে আসবেন, যেখানে আপনারা এতক্ষণ স্কলারশিপের যত তথ্য বসালেন সমস্ত তথ্য এক জায়গাতে থাকবে। তো আপনারা এই জায়গাটা ভালো করে মিলিয়ে নেবেন, কারণ এরপরে আমরা স্কলারশিপটাকে, কারণ লক হয়ে গেলে স্কলারশিপ আর এডিট করা যাবে না। তো সমস্ত তথ্য ভালো করে মিলিয়ে নিয়ে এখানে টিক দিয়ে আপনারা সাবমিট অ্যান্ড লক ফ্রেশ অ্যাপ্লিকেশনে টাচ করবেন। তো এরপর আপনারা একটি নতুন পেজে চলে যাবেন, যেখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন। এই অপশানে টাচ করবেন এবং তার সাথে সাথে একটি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজটা আপনারা পরে প্রিন্ট আউট করে নেবেন। তো প্রিন্ট আউট করার জন্য আপনারা এখান থেকে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করার পর আপনারা মোবাইলে PDF হিসেবে রেখে দিতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন।
তো 2024-25 সেশনের ঐক্যশ্রী স্কলারশিপের ফ্রেশ রেজিস্ট্রেশন আমি খুব সহজ পদ্ধতিতেই দেখালাম। এরপরও যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দেবেন, এবং যে সমস্ত ভিউয়ার্সরা আপনারা দেখছেন এই ভিডিওটি, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনেরই গুরুত্বপূর্ণ স্কলারশিপ রিলেটেড ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করে থাকি। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।